একদিন রাতে এই মহিলাটি পানি খেতে উঠেছিল, ঠিক তখনই দেখে তার 8 বছরের বাচ্চাটি ব্যালকনিতে দাঁড়িয়ে ব্যালে ড্যান্স করছে। কিন্তু অবাক করা বিষয় হলো এই মেয়েটি কোনোদিন ড্যান্স শিখেনি। তারপর তার মা বুঝতে পারে তার বাবা যে ডলটি কিনে এনেছিল এই ডলটির কারণেই এসব হচ্ছে। এরপরই হঠাৎ করে একটি দুর্ঘটনা ঘটে যায়। মেয়েটি ডান্স করতে করতে হঠাৎ করে ব্যালকনি থেকে নিচে পড়ে যায় এবং সাথে সাথে মারা যায়। মেয়েটির এমন মৃত্যুতে মেয়েটির মা সম্পূর্ণ ভেঙে পড়ে এবং সেই পুতুলটি টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে। কিন্তু ঠিক তার পর মুহূর্তে সে যখন মাথা উঁচু করে তখন দেখে সেই ডলটি সোফার উপরে ভালো অবস্থায় বসে আছে। এর পরের দিন মহিলাটি যখন ব্যালকনিতে আসে তখন দেখে আজকে ডান্স করা লোক পাল্টে গিয়েছে। তার মেয়ের জায়গায় তার স্বামী ডান্স করছে এবং সেই একই রকমের ভঙ্গিতে। এরপর মেয়েটির মতো সেও ডান্স করতে করতে ব্যালকনি থেকে নিচে পড়ে যায় এবং তখন মারা যায়। মহিলাটি দুজনকে পরপর হারিয়ে অনেক ভেঙে পড়ে। এরপর মহিলাটি চিন্তা করে সে আর বেঁচে থেকে কি করবে। এরপর সেও ব্যালকনি থেকে লাফ দেয় এবং মারা যায়। তারপর মনে মনে চিন্তা করে সে যদি পুনর্জন্ম পায় তাহলে ওই ডলটি আর তার বাড়িতে আনবে না। সৃষ্টিকর্তা হয়তো মেয়েটির কথা শুনতে পেরেছিল। এরপর সে ঘুম থেকে ওঠে এবং ওই দিনে গিয়ে পৌঁছায় যেদিন তার হাজবেন্ড সেই পুতুলটি আশায় নিয়ে এসেছে। এরপর মহিলাটি খুব দ্রুত তার হাজবেন্ডের হাত থেকে সেই ডলটি টেনে নেয় এবং সে ব্যালকনিতে গিয়ে সেটি ছুঁড়ে বাইরে ফেলে দেয়। তার হাজবেন্ড এবং ছোট বাচ্চাটি কিছু বুঝে উঠতে পারছিল না। মহিলাটি তার বাচ্চাকে বুঝিয়ে উঠতে পারছিল না আসলে ঘটনা কি। তারপর সে বাচ্চাটিকে বলে পরে আরেকটি ডল তাকে কিনে দেবে। ঠিক তখনই দরজায় কেউ একজন আসে। আসলে একটু আগে তারা যে ডলটি নিচে ফেলেছিল এটা তার প্রতিবেশী পেয়েছিল এবং তাদেরকে ফেরত দেওয়ার জন্য এসেছিল। কিন্তু মহিলাটি তখন বলে এই ডলটি আমাদের কোনো প্রয়োজন নেই। প্রতিবেশী মহিলাটি তাদের এমন ঘটনা দেখে অনেক অবাক হয় এবং রেগে গিয়ে সেই ডলটি নিয়ে নিজের বাসায় চলে যায়। ঠিক পরের দিনে একটি ঘটনা ঘটে, তাদের যে ছোট বাচ্চাটি ছিল সে মারা যায়। তখনই ওই মহিলাটি খেয়াল করে সেই ডলটি সোফার উপর বসানো ছিল এবং তার পা একটা ভাঙা ছিল এবং সেই ছোট বাচ্চাটিরও একটা পা ভাঙা ছিল। ওই দিনের পর থেকে মহিলাটি একটু ভয়ে ভয়ে থাকে এবং সে ভাবতে থাকে তাদের পরবর্তী টার্গেট হয়তো তাদের পরিবারের কেউ একজন হতে পারে। এরপর কিছুদিন অনেক ভালোই কাটছিল। তারপর একদিন মহিলাটি বাইরে একটি আওয়াজ শুনতে পায়। তারপর সে যখন ঘরের মধ্যে ঢোকে তখন দেখে আলমারিতে সেই ডলটি রাখা আছে। ওই মহিলাটি তখন সঙ্গে সঙ্গে তার মেয়েকে জিজ্ঞাসা করে এই ডলটি কোথায় পেয়েছে। তার মেয়ে বলে প্রতিবেশী মহিলাটি তাকে এই ডলটি দিয়েছিল এবং সে চুরি করে ঘরে লুকিয়ে রেখেছিল। মহিলাটির হাজবেন্ড ভেবেছিল মেয়েটি হয়তো পাগল হয়ে গেছে এবং সে এমন কথা বলছে। ঠিক তখনই তাদের ছোট্ট মেয়ে ডলটি নিয়ে আসে এবং বলে দেখো ডলটি বেলুন ডান্স করতে পারে। ছোট্ট মেয়েটি যখন ডলটিকে ঘোরায় তখন মহিলাটি আরো ভয় পেয়ে যায় এবং কোনো উপায় না থাকে তার হাজবেন্ড ডলটিকে বাইরে একটি ডাস্টবিনে ফেলে আসে। মহিলাটি ব্যালকনি থেকে দেখছিল সে ডলটিকে ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তখন সে একটু শান্তি পায়। কিন্তু ওই দিন রাতে সে আবারও কিছু আওয়াজ শুনতে পায়। মহিলাটির হাজবেন্ড তখন অনেক ঘুমে আচ্ছন্ন ছিল। এজন্য তাকে না ডেকে মহিলাটি একা লিভিং রুমে যায় এবং গিয়ে দেখে তাদের ছোট বাচ্চাটি সেই আগের জন্মের মতো বেলি ডান্স করতেছে। कर रही थी। তো বন্ধুরা পার্ট 2 এর জন্য কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো।